নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে চলে এসেছি নিরামিষের দিনগুলোতে খাবার জন্য একটা নিরামিষ পাঁচমিশালি সবজি। এখানে আমি এই সবজিটা রান্না করব বলে নিয়ে নিয়েছি পেঁপে, কুমড়ো, আলু, সিম, পটল, ফুলকপি আর একটু টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা নিয়েছি, সেটা হচ্ছে ফোড়নে দেবো বলে। এখানে আমার ঘরে যা যা ছিল আমি তাই নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু অন্যরকম সবজিও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এই নিরামিষ সবজিটা রান্না করতে কিন্তু হলুদ ছাড়া আর কোনো রকম মশলাই আমি ব্যবহার করব না, কিন্তু টেস্টে প্রচণ্ড টেস্টি হবে, খেতে দারুণ হবে। আমি বলতে পারি নিরামিষের দিনগুলোতে এই একটা নিরামিষ সবজি দিয়ে এক থালা ভাত আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর সাথে যদি রুটি, পরোটা, লুচি যাই হোক, তাহলে তো খাওয়াটা একদম জমেই যাবে। তাহলে চলুন দেখি কি করে আমি এই রান্নাটা করি। প্রথমে আমি রান্নাটা করব বলে এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে এসেছে। এখন আমি এতে সামান্য একটু পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা আর যেই আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদা কুচিটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা বেশ লাল হয়ে এসেছে। এখন আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব আলুটা, কেন কি আলুটা তো মজতে একটু সময় লাগে, যার কারণে আলুটা আমি একটু আগেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এইখানে যে কেটে রেখেছি পটল, ভুল হয়ে গেল, দিয়েছি পেঁপে, তারপরে দিচ্ছি সিম, এরপরে দিয়ে দেব পটল, তারপরে দেব ফুলকপি, কুমড়ো। মোদ্দা কথা যা যা সবজি ছিল সব সবজি একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার তো ক্যামেরা স্ট্যান্ড নেই, এক হাতেই আমি ক্যামেরাটা ধরতে হয় আর এক হাতে রান্নার ভিডিওগুলো করে রান্নাটাও করতে হয়। তাই জন্য আমি এক হাতে ধরে একে একে সব সবজিগুলো দিলাম। আপনারা চাইলে পুরো থালা ধরেই কড়াইয়ের মধ্যে উল্টে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। যাই হোক, সমস্ত সবজিগুলো দিয়ে আর যেই কাঁচা লঙ্কা কটা চিড়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এখন সব সবজিগুলোকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। যখন সব কিছু সবজি একসাথে মিশে যাবে তখন আমি এই সবজিতে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব আর সাথেই দিয়ে দেবো পরিমাপ মতো হলুদ। আপনারা আপনাদের সবজির কোয়ান্টিটি অনুযায়ী হলুদটা আর নুনটা দিয়ে দেবেন। আমি কিন্তু কখনোই মশলার পরিমাপ বলি না, কারণ আমরা যারা রান্না করি তারা কম বেশি মশলার পরিমাপের আন্দাজ সবাই জানি। তাই আমি কিন্তু কখনোই রান্নার পরিমাপের জন্য মশলার পরিমাপটা বলি না। এখন যে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম। সব কিছু সবজি একসাথে দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন এই সবজিগুলো নাড়ছিলাম তখন ওই পাঁচফোড়ন আর যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তার যে গন্ধটা খুব সুন্দরভাবে উঠেছিল আর বেশ গন্ধতে জায়গাটা পুরো মমা করছিল। তো যাই হোক, সবজিগুলো বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন কি করব, একদম সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব, কারণ সবজিটা যাতে খুব সহজেই জলের সাথে মজে যায়। একটু সামান্য পরিমাণ জল দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। প্রায় 1 থেকে 1.5 মিনিট অবধি আমি চাপা ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে চলুন দেখি কী অবস্থা হয়েছে। দেখতেই পাচ্ছেন জলটা খুব একদমই ভালোভাবে মজে গেছে আর যে সবজিগুলো রয়েছে সেটিও কিন্তু প্রায় 70% কুকড হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। এখন আমি সবজিটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এতে যেহেতু আমি কুমড়ো দিয়েছি আর নিরামিষ সবজিটা একটু মিষ্টি হলেই আমার মনে হয় ভালো হয়। এতে আপনাদের কি মত আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যার কারণে আমি এতে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই চিনিটা নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এতে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু এই তরকারির যা স্বাদ উঠবে সেটা আরও দ্বিগুণ হয়ে যাবে, টেস্টটা খুবই টেস্টি হবে। তো যাই হোক, আমি আরেকটু চিনি দিয়ে তারপর এটাকে বেশ কিছুক্ষণ সিম আঁচে এইভাবেই রেখে দেব। অবশেষে কিন্তু ধনেপাতাটা দিতে ভুলবেন না। আমি কিন্তু ভুলেই গেছিলাম, আবার হঠাৎ করে মনে পড়লো, তারপর যেই ধনেপাতাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটাও দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, তখনই মনে হচ্ছিল আমি একটু ভাত নিয়ে খেয়ে নিই। যাই হোক, তখন তো আর খেতে পারলাম না, পরেই খাবো। এখন দেখতেই পাচ্ছেন আলুগুলো আরেকটু সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে যেহেতু সিম করে রেখেছিলাম আর একটু চিনি দিয়েছি, তাতে কি হলো, সবজিগুলো মজে এর থেকে হালকা একটু জল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। এই সময়তে আমি আর কিন্তু জলও দেব না, কিছুই দেব না। আপনারা যদি মনে করেন এর মধ্যে আরেকটু জল দিয়ে একটু মাখা মাখা তরকারি করবেন সেটাও করতে পারেন, কিন্তু আমি এখানে এরকম শুকনো শুকনোই তরকারিটা নামাবো, কারণ এরকম তরকারি দিয়ে আর ডাল দিয়ে লেবু দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। আর পরোটা লুচি দিয়ে তো কোনো কথাই হবে না।
তো যাই হোক, এখন আমি এই সবজিটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে নিলাম। আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি ফেসবুকে দেখছেন তাহলে কিন্তু ফলো অবশ্যই করে নেবেন। আর যারা আমার এই রান্নাটা ইউটিউবে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যেখান থেকেই দেখুন না কিন্তু লাইক করতে